একটি মাত্র ডিম যদি বাসায় থাকে খুব সহজে নাস্তা তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন খুব সহজে। আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো চিনি। চিনির বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যদি মিষ্টি কম খান তাহলে একটু পরিমাণে মিষ্টি কম দিবেন। ১ চিমটি লবণ দিয়ে দিয়েছি মিষ্টি জাতীয় খাবারের স্বাদের ব্যালেন্সের জন্য। এখানে আমি ময়দার পরিমাণটা বলছি না, মানে 1/2 চা চামচের মতো বা ২ চিমটির মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর বেকিং পাউডারটার পরিমাণ বেশি দিবেন না, তাহলে কিন্তু আপনি পিঠাটা তেলে দেওয়ার সাথে, সাথে ছড়িয়ে যাবে বা তেল বেশি চুষে নিবে। একটি ডিমের জন্য ময়দা যতটুকু লাগুক না কেন বেকিং পাউডার দিয়ে দিবেন আপনার ১ চামচের ৪ ভাগের ১ ভাগ, বেশি দিবেন না। এর বেশি দিতে গেলে কিন্তু এটা অনেকটা ফুলে যাবে, তেল শুষে নেবে। পিঠাটা ভালো হবে না। প্রত্যেকটা পিঠার মধ্যে তেল ঢুকবে, অনেক, অনেক তেল শুষে নেবে। আমি এখানে একটু, একটু করে ময়দা নিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা এমনভাবে তৈরি করব যেমন হাতে লেগে না যায়, একটা সুন্দর পিঠা শেপ দিতে পারি। একটা চামচ করে পরিমাণটা বোঝার জন্য প্রত্যেকটা মানে নাস্তা যেন একই রকম হয়, বিস্কিটগুলো যেন একই রকম হয় সেজন্য একটা চামচ নিয়ে নিচ্ছি একই মাপের। প্রত্যেকটা বিস্কিট তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ১ চামচ নিয়ে একটু মানে এরকম লম্বা শেপ দিয়ে তারপর একটা ছুরির সাহায্যে উপরে ডিজাইন করে নিতে পারেন। আর আপনারা চাইলে এটা কিন্তু বিভিন্ন সাজ পাওয়া যায় ফিটার, ওগুলো দিয়ে তৈরি করতে পারেন। চাইলে আবার রুটির মতো বেলেও আপনি আরেকটু শক্ত ডোটা করে রুটির মতো বেলে একটু কেটে, কেটে বিভিন্ন ধরনের বরফির শেপ দিয়ে আপনি নাস্তাটা তৈরি করতে পারেন। কোনো সমস্যা নাই। কিন্তু শেপ দিয়ে একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। বেশি মোটাও করবেন না, আর বেশি পাতলাও করবেন। এই দেখেন, দেখে বুঝে নেন আমি ঠিক কতটুকু মোটা রেখেছি। এরকম সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিব। তেলটা অবশ্যই ডুবো তেলে পিঠাগুলো ভাজতে হবে। আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হবে তখন কিন্তু পিঠাটা দিয়ে দিব। বেশি গরমে দিব না। আর যেহেতু এটা অনেকটাই মিডিয়াম টু লো হিটে রেখে আমি বেছে নিব। মিডিয়াম হিটে রেখে ভেজে নিব। বেশি তাপ দিব না। ১ম এ তেল বেশি গরম থাকা অবস্থায় দিলেও পরে খুব সহজে কালার চলে আসবে। ভাজা মানে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর এটা একদম মিডিয়াম হিটে যদি আপনি ভেজে নেন অল্প তাপে, একটু সময় নিয়ে ভেজে নিলে তখন উপরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভিতরে অনেকটাই মুচমুচে ভাজতে হবে। এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। খুব সহজ তৈরি করা, খেতে অসম্ভব মজা হয়। আর চাইলে কিন্তু এটা তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আর একসাথে অনেকগুলো ডিম দিয়ে তৈরি করে সংরক্ষণ করতে পারেন অনেকদিন। দেখেন এক পিঠ যখন একটু শক্ত হয়ে আসবে, তখন উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে দেখে বুঝে নিবেন কিভাবে আমি ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেবেন। খুব সাবধানে উল্টাবেন যেন ফিটার ডিজাইনটা নষ্ট না হয়। বিস্কিট দেখতে কিন্তু অনেকটাই বিস্কিটের মতো মনে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি এটাকে তুলে নিব। দেখেন অনেকটাই সুন্দর একটা কালার চলে আসছে। এই কালার আরেকটু কালার আসলে আমি উঠিয়ে নিব। আর বেশি কালার করব না। যেহেতু নামানোর পরে কিন্তু আরো একটু কালার চলে আসবে ঠান্ডা হওয়ার পরে। এজন্য একটু করে ভেজে নিব। দেখেন আমার অনেকটাই সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি সবগুলো বিস্কিট তুলে নিব। এগুলোকে একটু তেল জড়িয়ে, একদমই কিন্তু তেল চুষে নেয়নি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার কতটুকু তেল দেওয়া আছে। তেল চুষিয়ে নেয়নি। আর বিস্কিটটা ভাঙলেই বুঝতেন যে ভিতরে কোনো তেল আছে কিনা। সবগুলো বিস্কিট আমি এখানে তুলে নিয়েছি। আর একটা বিস্কিট আপনাদের সাথে ভেঙে শেয়ার করব কেমন হয়েছে। অবশ্যই যদি রেসিপিটা ভালো হয় কমেন্টসে জানিয়ে দিবেন। আর কেমন হয় যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের মতো। আল্লাহ হাফেজ।